ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি কি রুইন্সের সামনে সেই সায়েন্টিস্ট আমাদের মেইন ক্যারেক্টারের গার্লফ্রেন্ডকে এক্সপ্লেইন করে বলতেছে যে মনে রাখবা যে এই রুইন্সের ভিতরে অনেক হাই টেকনোলজির মেটেরিয়াল আছে যেগুলো রিসার্চ করার জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সবচেয়ে দামি এবং মূল্যবান তুমি। তাই নিজের দিকটা আর নিজে কেয়ারফুল থাকবা সব সময়, বুঝতে পেরেছো? তখন ক্যাপ্টেন লিও মেইন ক্যারেক্টারের গার্লফ্রেন্ডকে বলে হ্যাঁ, কারণ তুমি এখানে লাইফ অ্যান্ড ডেথ ট্রায়ালটি কমপ্লিট করতে চলেছো, আর এখান থেকে তুমি সেকেন্ড ইকুইপমেন্টও পেতে চলেছো। তাই সবসময় সাবধানে থাকবা, কারণ এটি কোনো সাধারণ মানুষ কমপ্লিট করতে পারবে না। তখন মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডও বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, আমি অবশ্যই সেকেন্ড ইকুইপমেন্টটা পাবো। তারপর সে অনেক বেশি কনফিডেন্স হয়ে মনে মনে বলে, কারণ আমার কাছে এখন নতুন পাওয়ার আছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখন জিতেছে। তখন সায়েন্টিস্ট বলতে থাকে যে যদি কোনোভাবে আমরা এই রুইন্সের পুরোপুরি অধিকারটা লাভ করতে পারতাম। এটি বলা খুবই সোজা, কিন্তু এটা করা অনেক বেশি কঠিন, কারণ একটি রুইন্সের ভিতর সবচেয়ে দামি হিসাবে একটি চাবি থাকে যার সাহায্যে এটি কন্ট্রোল করা যায়। এটি সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে দামি, কিন্তু এটা পাওয়া এই মুহূর্তে আমার দ্বারা ইম্পসিবল। কিন্তু আমি শুধুমাত্র এখন একটা জিনিসে আশা করতে পারি, কোনোভাবে যদি লুয়াজিও মূল্যবান জিনিস আনতে পারে তাহলে যথেষ্ট। আর ভাই এখন তো আমি ভাবতেছি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডকে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড না বলে লুয়াজিও বলতে, কারণ মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড অনেকবার আসে। আমি প্রথম ভাবছিলাম তো বেশি একটা আসে না, মানে আসবেন না, তার জন্য খালি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলতাম। কিন্তু এখন দেখতেছি এই মানে মেন ক্যারেক্টার আর মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড অনেক বড় একটা ক্যারেক্টার, মানে সবসময় আসতেই থাকে। তাই আনতে তার নাম লুয়াজিও বলে রাখবো, ওকে লুয়াজিও। যাই হোক, তারপরে ফাইনালি লুওজো রুইন্সের ভিতরে এন্ট্রি নিয়ে নেয়। নেওয়ার পরে সে আশেপাশে দেখতেছে, কিন্তু তখনই হঠাৎ করে তার সামনে একটি ধামাকা হয়ে যায়। আর তারপরে সিস্টেম প্যানেলের মতন কিছু একটা আসে, আর সেখানে অনেক ওয়েপেনও চলে আসে। আর সিস্টেম থেকে বলা হয়, ওয়েলকাম আননোন চ্যালেঞ্জার, প্লিজ চয়েস ইউর ফেভারিট ওয়েপেন। তখন এইসব দেখার পর লুওজো সেখান থেকে প্রথমে গানটি দেখে, গানটি দেখে বলে এই গানটি দেখে মনে হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু মিউটেড মনস্টারের সাথে ফাইট করার জন্য পুরো ইউজলেস, কোনো কামের না। তারপর দেখে জাইজান্টিক এক্সকে, দেখে বলে এই জাইজান্টিক এক্সটা বেশি ভালো, এটি অ্যাটাক এবং ডিফেন্সের জন্য সবচেয়ে ভালো, তাই এটাই পছন্দ আমার। কথা বলে সে সেটি চুজ করে নিয়েও নেয়। তারপর সিস্টেম প্যানেল লুওজোকে বলে যে ওপেন চুজিং কমপ্লিট, এখন ট্রায়ালটি অনেক তাড়াতাড়ি শুরু হবে। তারপর স্টার্টও শুরু হয়ে যায়। আর তারপর লেজার লাইটের মতন কিছু একটা অ্যাটাক টাইপের লুওজো দেখে আসা শুরু করে দেয়। তখন লুওজো এই সবগুলো দেখে ডজ করা শুরু করে দেয়। আর ডজ করতে করতে মনে মনে বলে যে এই ট্র্যাপগুলো এখন আমার বর্তমানে স্পিড এসে ছোট্ট একটা কেকের সমান। তারপরে সে নিচে এসে নামে, কিন্তু তখন হঠাৎ করে সে খেয়াল করে যে নিচের মাটিটাই ভেঙে গেছে। সে নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু তখনই জাইজান্টিক এক্সটির সাহায্যে সে নিজেকে ব্যালেন্স করে উপরে জাম্প করে আবার চলে আসে। কিন্তু সে আসার সাথে সাথে সামনে দেখে যে তার সামনে একটি স্ট্রেকোসরাস। তারপর লুওজো তাকে দেখে বলে যে তার পেটে আর তার মাথায় তার উইকনেস। এই কথা ভেবে সে দৌড়ে তার দিক অ্যাটাক করার জন্য চলে যায়। তারপর সে জাম্প করে তার মাথা বেশি অ্যাটাকটি করে দেয়, কিন্তু তখনই সেই মনস্টারটি তার পাওয়ার রিলিজ করে, আর সেই কারণে সে দৌড়ে সিটকে দেয়ালে যে লাগে। আর তারপর সে নিচে পড়ে যাচ্ছে, তখন সে মনে মনে বলতেছে যে ড্যাম, সে নিজের বডিকে পাওয়ারফুল বানিয়ে নিয়েছে। তারপর লুওজো অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে, আর মনে মনে বলতেছে আমাকে দ্রুত তার উইকনেস খুঁজে বার করতে হবে। কিন্তু তখন সেই মনস্টারটি লুওজোর উপর অ্যাটাকটি করে দেয় তার ল্যাস্ট হিসাবে। তখন এটি দেখে লুওজো মনে মনে বলে যে আমি এইভাবে বেশিক্ষণ মার খেতে পারবো না। তারপর সেই অ্যাটাকটি করে তো দেয় সেই মনস্টারটি লুওজোর পর, কিন্তু লুওজো তার লেজটি ধরে রাখে। তখনই সেই মনস্টারটি খেয়াল করে লুওজো তার লেজটি ধরে তার উপরে ওঠার চেষ্টা করতেছে। তারপর সে জাইজেন্টিক এক্সটির সাহায্যে লুওজো ব্যালেন্স করে তার উপরে উঠে অনেক স্পিডের সঙ্গে তার মাথার কাছে চলে আসে। আর সেখান থেকে জাম্প করে অনেক স্পিডের সঙ্গে তার জাইজেন্টিক এক্সটির সাহায্যে যেই মনস্টারের মাথা বেশি অ্যাটাক করতে যাচ্ছে। আর মনে মনে বলতেছে একদম সেই দিনকের মতন আমার নিজের বডির ভিতর আমি সেরকম ওম ফিল করতেছি। এই কথা ভেবেই সে তার পুরো পাওয়ারের সাথে সে মনস্টারের পর অ্যাটাকটি করে দেয়, তার পুরো পাওয়ার ইউজ করে দেয় সেই মনস্টারের পর। তারপরে আমরা দেখতে পারি সেই মনস্টারটি ফাইনালি সেখানে ডেড হয়ে যায়। আর তারপর সিস্টেমটাকেও বলা হয় যে অভিনন্দন চ্যালেঞ্জার, আপনার টার্নটি কমপ্লিট করার জন্য, আর আপনি আপনার সেকেন্ড ইকুইপমেন্টটি কালেক্ট করুন। আর এটি দেখার সাথে সাথে লুওজো অনেকটাই খুশি হয়ে যায়।
তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি পানির ভিতর যেখানে আমার মেন ক্যারেক্টার সিস্টেম স্পিড যাচ্ছে, তখন মেন ক্যারেক্টার বলে যে আমি চেয়েছিলাম যে ইটির ভাষাটা শিখতে, কিন্তু আমি গেলাম কোনো লাভই হলো না, এমনিই চলে আসলাম। তখন সিস্টেম স্পিড বলে যে তুমি যে কিছুই করো নাই, হ্যাঁ তুমি আর লুজো। তারপর মেন ক্যারেক্টার বলে কী সব বলো, হ্যাঁ চুপ করো চলো, এসব কথা আর বলতে নেই। তখন সিস্টেম স্পিড তাকে থাপ্পড় মেরে বলে ইউ ফরওয়ার্ড। তারপরে মেন ক্যারেক্টার দূরে যায় পড়ে আর সিস্টেম স্পিড সেখান থেকে চলে যায়। তখন মেন ক্যারেক্টার বলে হ্যাঁ তুমি একজন সিস্টেম। দেখে মনে হচ্ছে সে আস্তে আস্তে মানুষের মতন হয়ে যাচ্ছে, কিন্তু তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার পিছনে গ্রিন গ্রিন কিছু একটা মাছ ধরে। তখন মেন ক্যারেক্টার নজর পড়ে যায়। মেন ক্যারেক্টার দেখে বলে হ্যাঁ এটি সুপার জাইজেন্টিক মিউটেটেড সিক্ল্যাম। আর এসে সে আমার এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। ভাই দেখতেই পাচ্ছ কত ছোটো একটি এপিসোড হয়েছে, মানে ভিডিও হয়েছে 5 মিনিটের মতন, 5 মিনিটে একটু বেশি হয়েছে, অত বেশি না। তা যাই হোক, তখন তোমরা বলো যে এত ছোটো ভিডিও কি তোমরা চাও নাকি একটু বড় চাও নাকি, একটু কমেন্টে জানো। তোমরা কমেন্টই তো করো না, এই শুটে এটা কমেন্টও করে কমপক্ষে করে দাও নাকি। তা আমি এখন তো ভাবতেছি কমপক্ষে হলেও 2 সপ্তাহের ভিডিও 1 সপ্তাহে আপলোড করবো, এরকম মানে কমপক্ষে 10 মিনিট বা 10 মিনিট একটু বেশি এরকম বড় ভিডিও বানাবো। কিন্তু তোমরা কমেন্টে যাও, তোমরা যদি চাও যে এরকম 5 মিনিটের ভিডিও আসছে তাহলে আমি এইভাবে এক্সপ্লেন করবো, যদি না চাও তাহলে ওভাবে এক্সপ্লেন করবো। তাই কমেন্টে অবশ্যই জানাও, কমেন্টটা করতে চাও না তাই একটু এই সুতোই কমপক্ষে করে তো দাও নাকি, আর কিছু বলবো না। গুড বাই, টাটা, সি ইউ।